আসসালামু আলাইকুম। মানবজমিন খবরে স্বাগত জানাচ্ছি আমি লুৎফর রহমান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ জনগণ ও দেশের উন্নয়নে আন্তরিকভাবে নিবেদিত। তিনি বলেন, গণতন্ত্রের ধারাবাহিকতা আছে বলেই আওয়ামী লীগ মানুষের পাশে দাঁড়াতে পারছে। বৃহস্পতিবার পটুয়াখালী জেলা প্রশাসন আয়োজিত কলাপাড়া সরকারি মোজাহারউদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ মাঠে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেলিকপ্টার যোগে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করেন। জনসভাস্থলে পৌঁছে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২,০০০ মানুষের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। জনসভা শেষে তিনি শেখ কামাল সেতু পরিদর্শন করে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের কনফারেন্স রুমে বরিশাল বিভাগীয় উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে চেয়ারম্যান পদে ভোট পড়েছে প্রায় ৩৬%। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক শরীফুল আলম এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, ২,৭,০০,০০০-এর বেশি ভোটারের মধ্যে ৭৫ লাখের বেশি ভোটার এই ধাপে ভোট দিয়েছেন। সেই হিসেবে ভোট পড়েছে ৩৬.২৪%। এই ধাপে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় সবচেয়ে বেশি ৫৮.৮৩% ভোট পড়েছে, আর সবচেয়ে কম ১৩.৬৪% ভোট পড়েছে লক্ষ্মীপুর সদরে। এই ধাপে ৪৭টি উপজেলায় ভোট হয় বুধবার। রেমালের কারণে ২২টি উপজেলায় ভোট গ্রহণ স্থগিত করা হয়। সারা দেশে ৬ থেকে ৫৯ মাস বয়সী প্রায় ২ কোটি শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে শনিবার। ৬ থেকে ১১ মাস বয়সী প্রায় ২৭ লাখ শিশুকে একটি নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী প্রায় ১,৯৫,০০,০০০ শিশুকে লাল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল বিনামূল্যে খাওয়ানো হবে। দিনব্যাপী কার্যক্রমে সারা দেশে ৪০,০০০ স্বাস্থ্যকর্মী ও ২,৪০,০০০ স্বেচ্ছাসেবী নিয়োজিত থাকবেন। এদিন ৬ থেকে ৫৯ মাস বয়সী সুস্থ শিশুর অভিভাবকদের নিকটস্থ কেন্দ্রে থাকার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এবার ঘূর্ণিঝড় রেমালের কারণে ক্ষতিগ্রস্ত হওয়ায় উপকূলীয় এলাকায় প্রায় ১,২২৪ কেন্দ্রে নির্দিষ্ট সময়ে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে না। পুনর্বাসন সমস্যার সমাধান হলে সেখানে দ্রুত সময়ে খাওয়ানো হবে ভিটামিন ই ক্যাপসুল। বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরসহ সরকারি চাকরির শূন্য পদগুলো দ্রুত পূরণের তাগিদ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এছাড়া আন্তঃমন্ত্রণালয় বৈঠক করে মন্ত্রণালয়ের মাধ্যমে যে নিয়োগ দেওয়া হয় সেগুলো শূন্যপদ পূরণের লক্ষ্যে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য তারা বলেছে। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়। বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারানো ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির প্রতি সম্মান জানানো হবে। যুক্তরাষ্ট্র এই উদ্যোগটি বয়কট করবে বলে জানিয়েছেন একজন কর্মকর্তা। বুধবার এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে তথ্য জানিয়েছে রয়টার্স। প্রথাগতভাবে ১৯৩ সদস্যের জাতিসংঘের সাধারণ পরিষদ কোনো দেশের ক্ষমতাসীন নেতা মারা গেলে তার প্রতি সম্মান জানায়। এই উদ্যোগের অংশ হিসেবে ইব্রাহিম রাইসিকে নিয়ে বক্তব্য রাখবেন সদস্য দেশের প্রতিনিধিরা। গত ১৯শে মে আজারবাইজান সীমান্তের কাছে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারান ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। মানবজমিন খবর শেষ হলো।